আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে প্রজাপতি ম্যাক্সি কাটিং শেয়ার করব। তো প্রথমে আমি 2 ইঞ্চি সেলের জন্য ভাঙার জন্য আমি কাপড় বাদ দিয়ে নিব। এটা হচ্ছে নিচে 2 ইঞ্চি সেলের জন্য বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, চক আর কালার, কাপড়ের কালার একই রকম, তো এই জন্য দেখা যাচ্ছে না, আপনারা একটু খেয়াল করে বুঝে নেবেন। কাপড়ের কালার আর চকের কালার একই রকম, এই জন্য বোঝা যাচ্ছে না। দেখুন, তো আমি 2 ইঞ্চি বাদ দিয়ে এখন আমি লম্বার মাপটা নিব। তো এটা টেনে নিচ্ছি, নেওয়ার পরে ফিতাটাকে দাগ অনুযায়ী ধরে সোজা করে ধরতেছি। আমি ম্যাক্সিটা রাখবো হচ্ছে 50 ইঞ্চি, আর এখানে যেহেতু কাটিং হবে, সেলাই হবে, এখানে আরও 1 ইঞ্চি কমবে। তো আমি 51 ইঞ্চি নিচ্ছি। হ্যাঁ, তো এই যে 51 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি লম্বার। এই যে লম্বার দাগটা আমি দিয়ে নিলাম। এটা হচ্ছে হাতার কাপড়। এখন যে কাজটা করতে হবে, প্রজাপতি ম্যাক্সি খুবই একটা সৌন্দর্য ম্যাক্সি, দেখতে খুবই সুন্দর দেখায়। তো যা হোক, এখন প্রথমে লম্বার মাপটা নেওয়ার পরে এরপরে নিব হচ্ছে বডির মাপ। তো বডি এই পাশে হচ্ছে কাপড় আমি 1 ইঞ্চি বাদ রাখতেছি শিলের জন্য। এখান থেকে ধরে সোজা আমি যেদিকে আছি এদিকে নিয়ে নিচ্ছি। বডির মাপ হচ্ছে 50, তো আমি এই পাশে হাফ ইঞ্চি, বডির মাপ হচ্ছে 50, এখানে আমি বাদ দিয়েছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি বাদ দিয়ে এখানে হচ্ছে 12.5 ইঞ্চি। ঠিক আছে, তো যেহেতু 4টা পার্ট আছে, 12.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে দাগটা দিয়েছি, হ্যাঁ, এখান থেকে আমি 6.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন, খেয়াল করে দেখবেন, 6.5 ইঞ্চি নিচে একটা আমি দাগ দিয়ে দিচ্ছি। কাপড়ের কালার আর বডির কালার একই রকম, তো এই জন্য বোঝা যাচ্ছে না। দেওয়ার পরে এখন এই যে এখানে যে বডির দাগটা দিয়েছি, বডির মেজারমেন্টের দাগটা দিয়েছি, এই দাগটা এখান থেকে সোজা করে এই দাগের সাথে মিলিয়ে দিতে হবে। যে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কাঁধের মাপ নিব। কাঁধ নিব হচ্ছে এখানে 7 ইঞ্চি। ঠিক আছে, এই যে 7 ইঞ্চিতে এখন দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই যে 4 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন। 4 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। এইখান থেকে এখানে হচ্ছে কাঁধের মাপ। হ্যাঁ, কাঁধ এবং গলা, এটা হচ্ছে গলার পাশ, এটা হচ্ছে শোল্ডার। ঠিক আছে, তো গলা থাকবে হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির এখানে হচ্ছে 3 ইঞ্চি। হ্যাঁ, এটা 3 ইঞ্চি আছে ডাবলে, আর মোট এখানে পুরাটাই আছে 7 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে প্রজাপতির দুই পাশে যে পার্ট দুটো আমরা জয়েন করব, সেই পার্ট দুটা। তো এখন এই মিডিল পয়েন্ট থেকে সোজা এদিকে ধরলাম 5.5 ইঞ্চি, নিচে একটা দাগ দিচ্ছি। এটা হচ্ছে ডিপ গলা হবে 5 ইঞ্চি। হ্যাঁ, দেওয়ার পরে খেয়াল করবেন, এখন এই যে এখান থেকে 4 ইঞ্চি, হ্যাঁ, তো এখান থেকে 4 ইঞ্চি করে করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিব। 4 ইঞ্চি করে নিচ্ছি, সব জায়গায় 4 ইঞ্চি করে নিতে হবে। এটা হচ্ছে দুই পাশে যে পার্ট দুটা থাকে প্রজাপতি, সেই দুই পাশের পার্ট। এই যে কাপড়ের কালার আর চোখের কালার একই রকমের কারণে বোঝা যাচ্ছে না। তো আমি যেভাবে দাগগুলা দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন, দেখলেই কিন্তু আপনাদের কাছে এটা সহজ হয়ে যাবে। তো আমি এখন কাটিংটা করে নিচ্ছি। ঠিক আছে, খুব সহজ প্রজাপতি ম্যাক্সি। প্রথমে লম্বার মাপ নিলাম, এরপরে কাঁধের মাপ নিলাম, এরপরে গলার পাশ নেওয়ার পরে সাইডের যে ডানা দুটো আছে সেই ডানা দুটো বের করে নিলাম। তো এখন কাটিং করে নিচ্ছি। এই যে এখানে নিলাম।
একটু খেয়াল করে দেখবেন, আমি যেভাবে কাটিংটি করি এভাবে কাটিংটি করে নেবেন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মেক্সিটা কাটিং করলাম খুব সহজভাবে, আর আপনারা যেন খুব সহজভাবে বুঝতে পারেন সেভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখুন এখানে 4টা পার্ট আছে, এই 4টা পার্ট এভাবে বিছাতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আর এই যে পার্টটা আছে আর এই যে বাড়তিটা আছে, যেটা বাড়তিটা এখানে কুচি হয়ে ঠিক কুচি হয়ে এভাবে জয়েন হবে। হ্যাঁ, এখন আমি দেখিয়ে দিচ্ছি বডিটা কতটুকু আছে। এটা কিন্তু 50 ইঞ্চি বডি হবে। এটা হচ্ছে গলার ডিপ। হ্যাঁ, এটা 5 ইঞ্চি আছে, তো এখানে যখন সেলাই করব এটা 5.5 ইঞ্চি ডিপ গলা হবে। হ্যাঁ, আর এখানে আছে কত 3 ইঞ্চি। 3 ইঞ্চি হলে এটা যেহেতু 4টা পার্ট আছে, এটা এই পাশে মেলা হয়ে আসলে 6 ইঞ্চি হবে পাশ, গলার পাশটা হবে 6 ইঞ্চি। হ্যাঁ, আর এটা হচ্ছে সাইডের যে ডানা দুটা, সেই ডানা দুটা থাকবে। হ্যাঁ, তো আর এই যে বাড়তি কাপড়টা এটা এভাবে করে এভাবে কুচি করে এভাবে হবে সেলাই। ঠিক আছে, এভাবে জয়েন হবে। এখন এইখানে পাইপিং দিব। আপনারা চাইলে এখানে পাইপিং করতে পারেন বা এমনও সেলাই করতে পারেন। তো আমি এখানে পাইপিং দিয়ে দিব, এই জায়গাটা তো পাইপিং দিব, এখানেও পাইপিং দিব। পাইপিং দিয়ে এটা সেলাই করব, কাপড় দিয়ে পাইপিং দিব। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে বডির মেজারমেন্টটা। দেখুন এই যে এখানে দেখুন 12.5 আছে। হ্যাঁ, 12.5, আর এই পাশে কিন্তু 1 ইঞ্চি আমি শিলের জন্য বাদ রেখেছি। তো এই হচ্ছে প্রজাপতি মেক্সি কাটিং। মেক্সির মূলত মাপ হচ্ছে এই বডিটা, এখানে যেরকম ডিজাইন করবেন সেরকম হবে। তো আপনারা একটু খেয়াল করে কাটিংটা যদি করেন বা খেয়াল করে ভিডিওটা দেখেন, খুবই সহজ, কোনো ব্যাপার না এটা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আবারও এখন হাতা কাটিংটা। এটা হাতা কাটিং করব এখন। তো হাতার লম্বা দিব আমি হচ্ছে 7 ইঞ্চি। তো এই যে উপরে কিন্তু আমি 1/2 ইঞ্চি বাদ রেখেছি শিলের জন্য, বাদ রেখে এই যে 7-এ দাগ দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি। আর সেলাই করার জন্য আরও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এখন হাতার মহড়াটা দিব হচ্ছে 8 ইঞ্চি, লুজ করে দিতে বলছে, এই যে 8 ইঞ্চি দিলাম। আর এখান থেকে নিব হচ্ছে 3.5 ইঞ্চি। শর্ট হাতা দিয়ে দিব। যদি না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব এবং আরও ভালো করে বুঝাবো পরবর্তীতে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য